পটলের এই রেসিপি একবার খেলে মাছের স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। হাই গাইস, আসসালামু আলাইকুম। আজকে করে দেখাচ্ছি পটল দিয়ে মাছ রান্না। এই পটল দিয়ে মাছ রান্না করলে আলাদা করে আর সবজি রান্না করতে হবে না। আমি এখানে তেলাপিয়া মাছ আর পটল নিয়ে নিয়েছি। একটা পাতিলে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে আমি পেঁয়াজ কুচি দুটা দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে একটু পিং করে ভেজে নিব। পিং করে ভাজা হয়ে গেলে আমি অল্প করে পানি দিয়ে নিচ্ছি। তারপর পরিমাণ মতো লবণ, আধা চামচ হলুদ, 2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ মশলা দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নিচ্ছি। প্রতিদিন নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব বা ফলো অবশ্যই করবেন। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন আপনি কোন জায়গা থেকে দেখছেন। আপনাদের একটা লাইক বা কমেন্ট পেয়ে আমি উৎসাহিত হই নতুন নতুন রেসিপি তৈরি করতে। দেখুন আমার মশলা কষাও হয়ে গেছে। এখন আমি আমার মাছগুলা দিয়ে নিচ্ছি। এক পিঠ ভালো করে 1 মিনিটের জন্য মশলার মধ্যে দিয়ে রেখে দেব। 1 মিনিট পর আমি আবার উল্টিয়ে দিচ্ছি মাছগুলোকে। আস্তে আস্তে মাছগুলোকে আলতো হাতে উল্টিয়ে দিবেন যাতে ভেঙে না যায়। মাছ উল্টানো হয়ে গেলে এর উপর আমি একটা টমেটো দিয়ে দিচ্ছি। তারপর 3-4টা কাঁচামরিচও দিয়ে নিচ্ছি। তারপর কেটে রাখা পটলগুলোকেও দিয়ে একটু নেড়ে দিচ্ছি। এখন আমি 1 কাপ পানি দিয়ে নিচ্ছি। তারপর পটলগুলোকে একটু পানির মধ্যে দিয়ে নিচ্ছি যাতে পটলগুলো সিদ্ধ হতে সময় বেশি না লাগে। এখন ঢাকনা বসিয়ে রান্না করে নিব। 10 মিনিট পর আপনি উল্টিয়ে দেখবেন পটলগুলো সিদ্ধ হয়েছে কিনা। দেখুন আমার পটলগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিব। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি পটলগুলো কতটুকু সিদ্ধ হয়েছে। আমার রান্না হয়ে গেছে, আপনারাও এভাবে করে নেবেন। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি মাছগুলোকে। আমি এখানে তেলাপিয়া মাছ নিয়েছিলাম পটল দিয়ে মাছ রান্না করার জন্য। আপনারা চাইলে রুই মাছ, কাতল মাছ বা যে কোনো মাছ দিয়ে এই পটল রান্না করে নিতে পারেন। যারা মাছ বা পটল কোনোটাই খেতে চায় না তাদেরকে এরকম করে একবার রান্না করে দিবেন। দেখবেন সবাই অনায়াসে খেয়ে নেবে। গরম গরম ভাতের সাথে কিন্তু এই মাছটা দারুণ লাগে। শেয়ার করে যারা রাঁধুনি আছেন তাদেরকে শেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আগামীতে আবার দেখা হবে ইনশাআল্লাহ।